কবর আমাকে আপনাকে চিরনিয়ত ডাকতেছে, প্রতিদিন আমাকে আপনাকে কবর ডাকে, কিন্তু আমি আপনি কবরের ডাক শুনি না। এই কবরে যে কোন দিন আমার আপনার ডাক দিয়ে নিয়ে যা কেউ বলতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ভুলে গিয়েছো? কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কি আমি আল্লাহকে ভুলে গিয়েছো? কিভাবে তোমরা আমি আল্লাহকে বলে যাও? কিভাবে তোমরা আমি আল্লাহকে বলে যাও? ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত। তোমরা কি ছিলে? মৃত। আমরা কি ছিলাম? মৃত ছিলাম, মৃত। আমওয়া ফাহিয়াকুম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জীবন দিয়েছেন, জীবন দান করেছেন। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন দান করেছেন। এরপর আল্লাহ সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে আবার মৃত্যু ঘটাবো। আমরা ছিলাম মৃত, আল্লাহ জীবন দান করছে। জীবন দান করার পর আল্লাহ সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মরতে হবে, তোমাদেরকে আবার মরণ দিব। এরপর আল্লাহ বলেন, সুম্মা ইউইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ আমি তোমাদেরকে জীবন দিয়া আবার মরণ দিব, মরণ দিয়া আবার তোমাদেরকে জীবন দান করব। এই জন্য মরণ, এই জন্য জীবন বারবার, মরণ একবার, ঠিক না ঠিক? গভীর মনোযোগ। হে আল্লাহর বিধানগুলো মানতে হবে, আল্লাহর হুকুমগুলো মানতে হবে, আল্লাহর বিধানগুলো সঠিকভাবে আদায় করতে হবে। নবী পাকের সুন্নত তরিকা অনুযায়ী জিন্দেগি গঠন করতে হবে। নইলে কিন্তু বাজান, কবরে গেলে কিন্তু ছাড় পাওয়া যাবে না, কবরে কিন্তু কঠিন আযাব দেওয়া হবে, ঠিক কিনা বলে? কবরে কঠিন আযাব দেওয়া হবে। আমল যদি ভালো হয়, হাসো কেন? হাসলা কেন? হাসানো, হাসা যাবে না। এটা হলো মসজিদ ভাই, মসজিদ আল্লাহর ঘর। খুব খেয়াল দিয়ে শুনবেন, খুব খেয়াল করে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কবরের মধ্যে যদি আমার আপনার আমল ভালো হয়, কবরে সুখে থাকতে পারবেন। আর যদি আমল যদি ভালো না হয়, তাহলে কবরের মধ্যে কঠিন আযাব আছে না নাই? আছে না নাই? বন্ধুরে, যুবক বলো, বৃদ্ধ বলো, পীর সাহেব বলো, আলেম সাহেব বলো, যাই বলো না কেন, তোমার আমার আমল যদি ভালো না হয়, কবরে কিন্তু কঠিন আযাব পাইতে হবে। কবরের এক পাশের মাটি এমনভাবে চাপা মারবে, একদিকের হাড্ডি আরেকদিকে চলে যাবে। বাম পাশের মাটি এমনভাবে চাপা মারবে, বাম পাশের হাড্ডি ডান পাশে চলে আসবে, কিন্তু কবরের চিৎকার কেউ শুনবে না। কথা বলেন, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। একটা যুবক তার বাবাকে খুব ভালোবাসতো, বাবাকে খুব শ্রদ্ধা করত, বাবাকে খুব মায়া করত, বাবাকে খুব মহব্বত করত। বাবা ছাড়া সে কিছু বুঝতো না, বাবা ছাড়া সে কিছু বুঝতো না। বন্ধুরে, ওই বাবাটা একদিন মারা গেল, ওই যুবকের বাবা একদিন মারা গেল। বন্ধুরে, এখনো যুবক তো আর তার বাবার বিরহে আর ঘর লয় না, চোখের পানি, সর্বদা চোখের পানি পড়ে, কিন্তু তার ঘরে থাকতে মন চায় না। বন্ধুরে, যুবকের বাবাটা যখন মারা গেল, ওই যুবক কী করলো জানেননি? ওই তার বাবাকে যেই জায়গা কবর দিয়েছে, যেই জায়গার মধ্যে, এই ভাই কথা ক্লিয়ার নেই? কথা ক্লিয়ার? যেই জায়গা যুবকের বাবাকে মাটি দিয়েছে, ওই কবর থেকে কবরের কিছু মাটি যুবকটা নিয়ে গেল। এই যুবকে কিছু মাটি নিয়ে এই মাটির একটা কলসি বানাইছে। আপনারা বলেন কি বানাইছে? কি বানাইছে? কথা শোনেন না আমার? আমি কথা বলতেছি। যুবক তার বাবার কবর থেকে কিছু মাটি নিয়েছে। কি নিয়েছে? মাটি।
মাটি নিয়ে কি বানাইছে? কলসি বানাইছে। টিলা টিলা, কলসি টিলা, আর জানি কি কলস কলসি টিলা, আরো আছে নি নাম? লাউ কদু। হ্যাঁ, কলসি বানাইছে। কি বানাইছে? যুবক তার বাবার কবর থেকে মাটি নিয়েছে, মাটি নিয়ে একটা কলসি বানাইছে। এই কলসিটার মধ্যে সে পানি ভরে। কি ভরে? আমরা হজাক রাউন লাগবো, আমরা দিনও ঘুমায় যায়। কলসির মধ্যে পানি ভরে। কি ভরে? কি ভরে? কি ভরে? বাস, মাশাআল্লাহ, তো ভালো লাগতেছে। কলসির মধ্যে পানি ভরে। যুবকটা কলসির তার বাবার স্মৃতি হিসাবে, বাবা তো মারাই গিয়েছে, এখন এই কবর থেকে মাটি নিয়ে কলসি বানায়, কলসির মধ্যে পানি রাখে। বাবার আমার এই কলসির পানি যুবকে খায় আর তার বাবার কথা মনে করে। কিন্তু এই কলসির ভিতরে পানি, সকালবেলা পানি আনে, পানিটা গরম হয়ে যা। কি হয়ে যা? কি হয়ে যা? গরম হয়ে যা। ফুস মাসের দিন। কি মাসের দিন? ফুস মাঘ মাস দিন। কিন্তু মাটির কলসি তো পানি তো গরম হওয়ার কথা না, গরম হওয়ার কথা। মাটির কলসি পানি তো এমনি ঠান্ডা থাকে, ঠিক না বেঠি? গ্রীষ্মকালে যদি আপনার মাটির কলসির মধ্যে পানি রাখা হয়, এই পানি গরম হয়ে যাব? ওইলো বেশি একটা হইতো না। কিন্তু ফুস মাসের দিন এই যুবক কলসির মধ্যে পানি রাখে, এই পানি আগুনের মতো উত্তপ্ত হয়ে যা। আল্লাহু আকবার জোরে বলেন। এই আওয়াজে মানে না জবান খুলে আল্লাহু আকবার। এবার যুবক মনে মনে কয়, তাইলে একদিন, 2 দিন, 3 দিন যাইতে যাইতে আরও কয়েকদিন চলে গেল। যুবক তো বুঝে আসে না ব্যাপার কি, কলসির পানি গরম হয়ে যায় কেন? পানি মুখে দিতে পারি না, পানি খাইতে পারতেছি না, বিষয়টা বুঝলাম না, বিষয়টা কি হলো? যুবক এই কলসির বর্ণনা, কলসির ঘটনা, কলসির বর্ণনা এলাকার যে পীর সাহেব হুজুর আছে, এই পীর সাহেব হুজুরের কাছে দৌড় দেয়া গেছে। যাই বলতেছে, ও গো পীর সাহেব হুজুর, আমার এই কলসির এরকম এরকম বর্ণনা, আমার বাবার স্মৃতি হিসাবে কিছু মাটি নিয়ে আমি একটা কলসি বানাইছিলাম। এই কলসির মধ্যে পানি রাখি, পানি সকালে রাখি, দুপুর হওয়ার আগে পানি এত আগুনের মতো গরম হয়ে যায়। ও গো আল্লাহর ওলি, বিষয়টা বুঝতে পারলাম না। ও হুজুর গো, আপনি যদি কেউ জানা থাকে তাহলে আমাকে একটু বলেন। এবার আল্লাহর ওলি মুরাকাবা মুশাহাদা করে দেখতেছে। হ্যাঁ যুবক, তোমাকেই বলছি, যুবক, তোমার বাবার কবরের মধ্যে ভীষণ আযাব চলতেছে। কি চলতেছে? কি চলে? আযাব। যুবক, তোমার বাবার কবরে কঠিন আযাব চলতেছে, কঠিন শাস্তি চলতেছে। তোমার বাবার কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। এই জন্য কবরে যে দাও দাও করে আগুন জ্বলতেছে, সে আগুনের প্রভাব, সে আগুনের তাপ, এই তাপের প্রভাবটা কলসির মধ্যে আয়া লাগতেছে। কলসির মধ্যে আয়া কী করতেছে? লাগতেছে। এই জন্য আমরা সমাজের মধ্যে কিছু মানুষ আছে, মনে করেন প্রতিবেশীর এক বাড়িতে ঝগড়া লাগলে এরমও কিছু লোক আছে, লাগুক, ওই স্টিক মতো হয়েছে হন, এখন হের লগে লাগছে, মজাটা দেহন যাইব। আপনার এরম আছে নি? আপনার মনে এরম নাই, আমরা ইন্দা আছে, ও লাগছে, তারা লাগছে হন, অন বোঝান যাব। আরে বাবা, তুমি এটা বুঝো না, তারা 2 জনে লাগছে। যদি বৃহৎ কোনো ঘটনা গইটা যা, যদি বিশাল আকারে গইটা যা, এটার তাপ কিন্তু তোমার শরীরে এসে লাগবে, ঠিক না বে ঠিক? বাংলাদেশে কুমিল্লার মধ্যে বন্যার পানি নিচে সব কুমিল্লাবাসী, ব্রাহ্মণবাড়িয়াবাসী, আকাউড়াবাসী, হবিগঞ্জ, মাধবপুর, মৌলভীবাজার, ফেনী, খুলনা সহ আরও বিভিন্ন জেলাগুলো পানির নিচে তৈ করতেছে। মানুষগুলো পানির উপরে ভাসতেছে, ছোট্ট ছোট্ট শিশুরা পর্যন্ত অনেকে মারা যাচ্ছে। বাবারে, ওই দিন দেখলাম একটা মহিলা, প্রেগনেন্সি একটা মহিলা, 7 মাস না 8 মাসের প্রেগনেন্সি মহিলাটা, আয় হায় রে, পানির মধ্যে ভাসতে ভাসতে সে তার জীবন বাঁচানোর জন্য আহাজারি আর্তনাদ করতে করতে ওই মহিলাটা পানির উপরে বেশি মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা, কি যে আর্তনাদ, কি যে তাদের চিৎকার, এই কান্নার আওয়াজ কে শুনে? হ্যাঁ, শুধু পানি আর পানি। আচ্ছা বলেন, এই পানি কি আমাদের এখানে আসতে পারে কি পারে না? আচ্ছা মানলাম আসতে না, 1 মিনিটের জন্য মানলাম যে আসবে না, কিন্তু এই বন্যা পানিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এ ভারত থেকে যে পানি আজকে আসার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই ক্ষয়ক্ষতির প্রভাবটা কি শুধু কুমিল্লাবাসী বহন করবে নাকি সারা বাংলাদেশ বহন করবে? কি কুমিল্লাবাসী বহন করবে না সারা বাংলাদেশ বহন করবে? সারা বাংলাদেশের উপর এটা প্রভাবটা পড়বে।
সেটা শাকসবজি বলেন, ফলমূল বলেন, ধান চাউল বলেন, গ্যাস বলেন, পেট্রোল বলেন, যাই বলেন না কেন, মোবাইল বলেন, ফ্লেক্সি বলেন, এখন কাটে 2.5 টাকা, কয়দিন পরে 5 টাকাও কাটতে পারে মিনিটে, ঠিক না বে ঠিক? কইতে যে যাইবো নিজেও টের পাওয়া যাইতো না। গভীর মনোযোগ, বলতেছিলাম যুবকের কথা। আল্লাহর ওলি গো, ও হুজুর গো, আপনি বলেন এটার বিষয়টা আমাকে হাকিকত খুলে বলেন। আল্লাহর ওলি ডাক দেখো, যুবক তোমার বাবার কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, এখন এই আগুনের তাপটা তোমার কলসির মধ্যে এসে লাগে, এই কারণে তোমার কলসির মধ্যে আগুন, তোমার কলসির ভিতরে পানি এগুলো আগুনের মতো উত্তপ্ত হয়ে থাকে, এই জন্য পানি তুমি খাইতে পারো না। যুবক ডাক দেখো, হুজুর ও হুজুর গো, তাহলে এখন করা কি, এখন উপায় কি? আবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, যুবক তুমি তোমার বাবার জন্য একটা মিলাদের ব্যবস্থা করো, একটা মিলাদ শরীফের ব্যবস্থা করো, দরুদ শরীফের ব্যবস্থা করো, খানা দানার ব্যবস্থা করো। এবার যুবক তার বাবার এই করোনা পরিস্থিতির কথা যায় জানতে পেরে একটা মিলাদের ব্যবস্থা করলো, মিলাদ শরীফ পড়াইল। কি পড়াইল? কি পড়াইল? মিলাদ শরীফ পড়াইল। মিলাদ শরীফ পড়ানোর পরে পরের দিনে যুবক স্বপ্নে দেখে তার বাবার কবরে আর আগুন নাই, তার বাবার কবরে জান্নাতের হাওয়া বহিতেছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, বলতেছিলাম কবরের কথা, কবরের উপরে আছি। কিসের উপরে আছি? কবরের উপরে আছি। এই কবরের কথা চিন্তা করেছে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে, আমি আপনি কবরের কথা চিন্তা করি না, আমি আপনি কবর নিয়ে কোনো টেনশন করি না, কিন্তু আল্লাহর নবীর সাহাবী, প্রত্যেকটা সাহাবী, শুধুমাত্র সাহাবী না, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কবরের কথা চিন্তা করেছে। কথা কোন ঠিক না বে ঠিক? কি চিন্তা করেছে? নবী কিন্তু নবীর কবরের কথা চিন্তা করে নাই। কথা বুঝ না, ফেস লাগায়েন না। নবী কি নবীর কবরের কথা চিন্তা করছে? নো নো, নবী চিন্তা করছে আমার আপনার কবরের কথা, ঠিক কিনা বলেন? নবী চিন্তা করেছে আমার উম্মতের মধ্যে কিছু উম্মত হবে, এরা বড় বড় গুনাহ করবে, এরা কঠিন কঠিন গুনাহ করবে, কবিরা গুনাহ করবে, শিরকি গুনাহ করবে। ও আমার উম্মতকে আমি কেমনে পার করব? শুধুমাত্র আমাকে আপনাকে নিয়ে আমার নবী ব্যস্ত ছিলেন। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য বাবার আমার উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনিকে কেন জিন্নুরাইন বলা হয় জানেননি? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীজির 2টা মেয়েকে, নবীজির 2জন সাহেবজাদিকে শাদি মোবারক দিয়েছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই জন্যই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জিন্নুরাইন। কন্যা সুবহানাল্লাহ। জিন্নুরাইন মানেই হলো 2 নূরের অধিকারী। কয় নূরের অধিকারী? কয় নূরের? 2 নূরের অধিকারী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো 2টা নূরের অধিকারী। সুবহানাল্লাহ জোরে কোন। আমার দেশে কিছু আলেম নামক আছে, কিছু আলেম আছে, এরা নবীর নূর মানে না, নবীর মেয়ের কি নূর মানবো? আমার নবী কয় জিন্নুরাইন, আর মোল্লা কয় নূর না। আসেনি? আমার নবী কয় আমার যদি আর কোনো মেয়ে থাকতো, আমার যদি আরো কোনো মেয়ে থাকতো, আমার সেই মেয়েটাকে উসমানের কাছে আমি শাদি মোবারক দিয়ে দিতাম। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা চিন্তা করেছে, আর আমি আপনি তো সাধারণ নগণ্য মানুষ, কবরের কথা একটু চিন্তা করি না। যে ব্যক্তি কবরের কথা চিন্তা করে সে নামাজ ছাড়তে পারে না, যে ব্যক্তি কবরের কথা চিন্তা করে সে রোজা ছাড়তে পারে না, যে ব্যক্তি কবরের কথা চিন্তা করে সে নবীর মহব্বত ছাড়তে পারে না, মা বাবার খেদমত ছাড়তে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাটে যায়, ঘাটে যায়, বাজারে যায়, সমাজে যায়, যেখানে বসে ওইখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে, জবানের মধ্যে শুধুমাত্র হাসি আর হাসি থাকে। কন্যা সুবহানাল্লাহ। উসমানের জবানে কি থাকে? হাসি থাকে। বলেন কি থাকে? হাসি থাকে। সাহাবীরা বলা বলি শুরু করে দিল। আচ্ছা দেখেন, মনে করেন সাপোজ আমি যদি সবসময় হাসি, সবসময় সব জায়গাতে হাসি, হাসার তো একটা জায়গা আছে, ঠিক না? কথা বলার হাসার একটা জায়গা আছে না? ঠিক। কিন্তু আল্লাহ নবীর সাহাবী, ইসলামের তৃতীয় খলিফা হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় যা, এই জায়গাতে খালি মুখে খালি হাসি, বাজারে যায় হাসি, হাটে যায় হাসি, ঘাটে যায় মুখে হাসি, নামাজে আসে
মসজিদে আসে, মসজিদে আয়েশাও হাসি। সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইনরা বলা বলি একজন আরেকজনের লোক, কিরে ভাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাসে, ব্যাপারটা কি কিছু বুঝলাম না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মুখে খালি হাসি, কিছু বুঝলাম